বাবা মন্দিরের ভিতরে তো ধরছি, নিষেধ করছিল সাধু ধরিস না। এই ফুটোটা বন্ধ করি দাঁড়ান নাই, এই দাগটা ভাড়া দেন। এই ভালো লাগবে না, চলে যাবে। কাকা এটার ভিতরে সাপ আছে না নাই? কথা মাটির উপরে ছাড়বে, আঙ্গুল দিয়ে দেখাবেন না। তো সাপ আমি একটু টাইম আছে, একটু দুধকলা কিনে খাওয়াবো। আমি কোনো ক্রিয়া কসম করতে পারবো না। আমি যাতে পাইতেন আমি গৃহস্থ ঘরের ছেলে। এতগুলা লোকের ভিতরে একজন লোকে যদি আমার ইজ্জত করে, ওই একজন লোকের ওসিলাই আমি এই জায়গায় এত লোকে পারবো না। 10 গ্রামে 10 জন লোকের একটা ইজ্জত করবো। কি দিয়ে ইজ্জত করবো আগে করতে পারবো না। আমি গারলি লোক, এই সাপের একটু টাইম মাছ, একটু দুধ, একটু কলা কিনে খাওয়াবো। আমি কোনো ক্রিয়া কসম করতে পারবো না। ভিক্ষা স্বরূপ দান মনে করিয়া এতগুলো লোকের ভিতরে একজন লোক আছেন, এই সাপের টাইম মাছ দুধ কলা কিনে খাওয়ানোর নিকে ভিক্ষা স্বরূপ দান মনে করিয়া একজন লোকে আমার 10টা টাকা দেবেন। আসেন দেওয়ার মতন কোনো লোক? আমি গারলি লোক, 10টা টাকা চাইয়ে নিলাম আজকে। সাইয়া খাই চাচা, কারোর দ্বারা তো জোর জুলুম করে খা গারলি না। এই যে আমার আব্বার নাম শাহজাহান, আমি এই দেশের আদিবাসীর নাম, বিক্রমপুরের লোক না। আমার আব্বা সাপ আলুর মতো ধরে মাছের মতো সবাই খাতো। এই আঙ্গুলটা দিয়ে দেবেন না, ওনার কয়া লাগবে না। আজকে কি বার বাবা একটু কথা কবেন? সোমবার। এই সোমবারের দিন এই সাপটা দেখেন, এই আঙ্গুল দিয়ে দেখাবেন না। আমার বাবার উস্তাদ মারা যায়, মারা যাওয়ার আগে এই সাপ দিয়ে একটা কথা কয়ে যায়, ছেলে এই কাজটা করে দিলাম, তুই চাইয়ে নিবি। যদি তোরে কেউ কিছু দেয় তাহলে তুই তারে কিছু দিস।